গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো দেখো, পরের দিন কিন্তু পুরীতে আমাদের সকাল সকাল ঘুম ভেঙে গেছে। মানে আমরা এখন যাচ্ছি সানরাইজ দেখতে। তো আমরা আবারও উঠে গেছি লিফটে। তারপর সেখানে আমি একটু পুষ্পা টাইপের স্টাইল দিচ্ছিলাম, তো গোকুলকে বললাম তুইও কর আমার মতো। তো ও একটুখানি করে নিল। সেই নিয়ে হাসাহাসি করতে করতে নিচে নেমে সি বিচে চলে এসেছি। হোটেল থেকে আমাদের সি বিচ ছিল জাস্ট 5 মিনিটের রাস্তা। তো সি বিচে নামতে এই যে বালিটা ঠেলে ঠুলে হেঁটে হেঁটে চলে গেলাম আমরা সমুদ্রের সামনে। ততক্ষণে এই যে সূর্য কিন্তু উঠে গেছে আর প্রচুর লোক ছিল, প্রচুর লোক ছিল। তো আমরাও একদম সমুদ্রের সামনে চলে গেলাম। একটু পাটা ভেজাবো, অত সকাল সকাল কিন্তু স্নান করার একদমই ইচ্ছা ছিল না, যেহেতু আমার ঠান্ডার ধাত আছে, ঠান্ডা লেগে যাবে একদম। মানে কেউ আটকাতে পারবে না সেই ঠান্ডার থেকে, কেননা তখন বাজে সকাল 6টা। তো এর জন্য আর স্নান করার কোনো ইচ্ছা ছিল না। তো এই যে সমুদ্রের ঢেউগুলো যখন এসে পায়ে লাগছিলো, খুব ভালো লাগছিলো, খুব এনজয় করছিলাম, খুব মজা লাগছিলো। আর সমুদ্রে যাওয়া মানেই আমার এই হালকা হালকা করে জলটা এসে পাটা ভেজাবে, এটাই আমার ভালো লাগে। আর চারিদিকে দৃশ্যটা দেখো, এই দৃশ্য কোনো দিন ভোলার না, মানে ভোলা তো যাবেই না। জাস্ট সমুদ্রের ঢেউগুলো আসছে একদম সাদা সাদা ফেনা নিয়ে, আর সাথে সূর্য উঠছে, একদম কুসুমের মতো দেখতে লাগছে। এত ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো ওখানেই সারাটা দিন কাটিয়ে দিই। কিন্তু যেই সকাল 9টা বেজে যাচ্ছে আর সেই রোদ উঠে যাচ্ছে। তো চলো আমিও একটুখানি সুন্দর করে পোজ দিয়ে একটু ভিডিও করে নিই, একটু ফটো তুলে নিই। তো সেই জন্য গোকুলকে বললাম যে তুই আমাকে একটু ভিডিও করে দে সুন্দর করে। যখন আমি গেলাম সকালবেলাতে তখন হালকা হালকা ঠান্ডা লাগছিলো আমার, তো সেই জন্য আমি একটা গায়ে একটা হালকা জ্যাকেট টাইপের পরে গেছিলাম, কিন্তু ভিডিও করার জন্য জ্যাকেটটাকে খুলে গোকুলের গায়ে দিয়ে দিয়েছি। তো সেই জন্য তারপর দেখি পাশে একটা বোন গোপাল স্নান করাচ্ছে, গোপালটাকে এরকম ডুবিয়ে ডুবিয়ে স্নান করাচ্ছে। তো আমি বললাম ওইভাবে স্নান করাতে হয় না বোন, আমার কাছে একটু দে, আমি একটু ট্রাই করে দেখি। তো এর জন্য যেই সমুদ্রের ঢেউটা আসছিল আর গোপালকে স্নান করে নিয়েছে, এটাও আমার একটা ইচ্ছা ছিল যে গোপাল স্নান করাবো। এবার আমি আমার বাড়ির গোপাল নিয়ে গেলে তো একদমই সম্ভব না, যেহেতু অনেকটা বড় গোপাল, আর নিয়ে যাওয়া সম্ভব না বললে ভুল হবে, সম্ভব। সেটা মা দিদিরা সবাই গেলে ভালো লাগবে। এবার যেহেতু আমরা দুজন গেছি, গোপাল সামলানো তো মুখের কথা না। তো যাই হোক, তো আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল একদম। গোপালও স্নান করানো হয়ে গেল। তারপর আমি রিলের ভিডিওতে অনেক দেখেছি যে জয় শ্রীরাম লিখলে সেখানে কিন্তু জল এসে ধুয়ে দেয় না। তো আমি দেখো জয় শ্রীরাম লিখতে না লিখতেই জল এসে ধুয়ে দিয়ে চলে গেছে। আমার খুব হাসি পাচ্ছিলো, কষ্ট হচ্ছিলো যে কেন এরকম হলো আমার সাথে। তো আমি আবারও ট্রাই করছিলাম, তখন দেখলাম জল আসছিল না একদমই। ওইটুকুনি এসে কিন্তু থেমে চলে গেল, তোমরা কিন্তু ভিডিওতে সেটা দেখতেই পেলে। আমি আবারও তিনবার ট্রাই করেছি, একদম জয় শ্রীরাম লেখাও কমপ্লিট, তারপরে জলটা এসে ধুয়ে দিয়ে চলে গেল। আর কি করব বলো, আমার সাথে এরকম করলো। যাই হোক, মন থেকেই লিখছিলাম, তাও কেন এরকম হলো জানি না। তো চলো এবার হোটেলে ফিরে যাওয়া যাক। হোটেলে এসে রেডি হয়ে নিয়েছি আমরা, আবারও ঘুরতে বেরিয়ে যাব। তো আগের দিনকে সব থেকে এরকম জগন্নাথের স্টিকার কিনেছিল গোকুল গাড়িতে লাগাবে বলে, প্রথমেই নিয়ে এসে উল্টো করে লাগাচ্ছিল, তারপর আমি বললাম যে এটা সোজা, তো সোজা করে তারপর লাগিয়ে নিল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো ওর খুব পছন্দ হয়েছিল এটা। প্রথমে গোল গোল দেখছিল সিঙ্গেল, তো আমি বললাম এটা নে, ভালো লাগছে। তারপর ঘুরতে বেরিয়ে গেলাম। তো ঘুরতে বেরিয়ে মন্দিরের এই চারিপাশটা দেখতে এত ভালো লাগে, এত সুন্দর লাগে। আর প্রচুর লোক, মানে এত লোক যে কোথা থেকে আসে আমি ভেবেই পাচ্ছিলাম না। প্রতিটা দিন আমরা ওখানে 4 দিন ছিলাম, 4 দিনই দেখলাম প্রচুর লোক। আর এই যে সেই রাস্তাটা ছিল, তারপর সেখান থেকে চলে আসলাম আমি আর একটা মন্দিরে। মন্দিরের নামগুলো কি বলো তো আমার ঠিক মনে নেই, গোকুল ম্যাপ দেখে দেখে ভিডিও দেখে দেখে আমাকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছিলো আমি সেখানে সেখানেই গেছি। নামগুলো আমার একদমই মনে নেই। এইখানে লেখা রয়েছে যে শ্রী জগন্নাথ টেম্পল বলে লেখা রয়েছে দেখলাম। তো এই যে জলের ওপরে মন্দিরটা ছিল, দেখতে কিন্তু খুব ভালো ছিল। আর জলের মধ্যে প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ ছিল। তো মন্দিরে ঢোকার আগে 10 টাকা করে দুটো টিকিট কেটে নিয়েছি, আমার আর গোকুলের 10 10 20 টাকা। তো এই যে
ঢুকে গেলাম মন্দিরের ভেতরে, ঢুকছি আর কি, ঢুকিনি। এই যে জলটা দেখছো, এই জলের মধ্যে প্রচুর মাছ, কচ্ছপ এরকম ছিল। তো মাছটাও তোমরা দেখো কত, এই দেখো একটা মাছ আবার লাফও দিল, আমাকে ওয়েলকাম করেছে। তো এই যে মাছ, অনেক মাছ ছিল। তারপর চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক আস্তে আস্তে। তখন সকাল কটা বাজে, 9টা 9:30 বেজেছে। আমরা একদম মানে টাইম নষ্টই করিনি, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড আমরা ঘুরে বেরিয়েছি, মজা করেছি। কোনো সময় কোনো কিছুতে আমরা একদম ডিলে করিনি যে না আজকে এটা করব না, সেটা করব না, আজকে থাক এই সব। তো এই যে গোকুলও উঠে গেল। গোকুলকে আমি বলেছি যে তুই ওই ফোনটা দিয়ে ভিডিও করবি, ফটো তুলবি, আর আমি ভিডিও করব। তো এর জন্য ওর হাতে ওই ফোনটা দিয়ে দিয়েছে আর আমার হাতে এই ফোনটা রয়েছে। তো চলো প্রথমেই উঠতেই দেখি এরকম হাতের কাজ করে ছবি আঁকা রয়েছে, দেখতে এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আমি একটু হাত বুলিয়ে প্রণাম করে নিয়েছি। তারপর মন্দিরের ভেতরে তো আর সেভাবে ভিডিও করতে দেয় না, ভিডিও অ্যালাউ নেই। তো কোনো জায়গায় ফোন জমা দেওয়ার কোনো ব্যাপার নেই। ঠাকুর দেখে ওখান থেকে চলে আসলাম আমরা ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের এখানটাতে আমরা এসে ব্রেকফাস্ট, আমি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালোবাসি, তো এর জন্য দোসা নিয়ে নিয়েছি আমার আর গোকুলের। তো দোসাটাই আমি একদম এনজয় করে খেয়েছি। তো চলো খেয়ে নেওয়া যাক, খুব খিদে পেয়ে গেছিলো। তো যে মন্দিরে দেখলে আমরা গেছিলাম, সেই মন্দির থেকে আমাদের তিলকের ফোঁটা দিয়েছিল, সেই ফোঁটাটাই রয়েছে আমার কপালে, গলায়। তো ভালোই হয়েছিল ব্যাপারটা। আর দোসাটা খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল, খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমিও ভিডিওর মধ্যে বলছিলাম আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে। আচ্ছা, তোমরা এই পুরীর ভিডিওগুলো কিভাবে দেখছো, মানে কিভাবে দেখছো বলতে বলতে চাইছি যে পুরীর এই ভিডিওগুলো তোমরা কি এনজয় করছো? তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তোমাদের এই পুরীর ভিডিওটা। আর যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশানটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমাকে ফলো করে দিও। তো এই যে চলে এসেছি আমরা সাক্ষী গোপালের মন্দিরে। এখানেও ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু ফোন কোনো জায়গায় জমা নেবে না। জাস্ট অল্প অল্প করে ভিডিও করে নিয়েছিলাম মন্দিরে ঢোকার আগের মুহূর্তে, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে কোনো ভিডিও করা যাবে না। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম আরেক জায়গায় ঘুরতে। এখানে এসে দেখি এই 3-4টে পাপ্পি শুয়ে রয়েছে, কিন্তু ওদের গায়ে কেন রং দেয় আমি বুঝে পাই না, ওদের তো কত কষ্ট হয় বলো। তো তারপর সেখান থেকে চলে এসেছিলাম আমরা আর্ট ভিলেজে আসার পরে দেখলাম এই টাইপের আর্ট করে রাখা রয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে, চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে। আমি কয়েকটা জিনিসও কিনেছিলাম এখান থেকে, আমি একটা সিঁদুরদানি কিনেছি, তারপরে হলো আর ছোট ছোট জগন্নাথের ছোট ছোট একটা স্টিকার টাইপের কিনেছিলাম, ভালো লাগছিল। সেখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম মোহনাতে। মন্দারমণিতে যেরকম সুন্দর মোহনা, সেরকম কিন্তু পুরীতে অত সুন্দর মোহনা না, জাস্ট এই জায়গাটা হালকা একটা নদী রয়েছে, সেখান থেকেই সমুদ্রটা মিশেছে, এই ছিল ব্যাপার। তারপর আবারও আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম, এবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। এখন বাজে কিন্তু ঘড়িতে 12:30। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর পাশে সমুদ্র দেখছিলাম, খুব ভালো লাগছিলো। এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে আর সব সময় মানে ভালো লাগবেই এইগুলো, আর এইগুলো স্মরণীয় হয়ে থাকবে। তারপরেই এখানে দেখলাম যে কি বলে এটাকে, শ্মশানটাকে আমরা দেখলাম। আমি ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরের থেকেই দেখে আমরা প্রণাম করে নিয়েছি। তারপর আমরা সমুদ্রে নেমেছিলাম 1 ঘন্টার জন্য, স্নান করে এসেছি। তারপর আবারও আমরা বেরিয়ে গেছি ঘুরতে। এইগুলো ছিল সাইডের কয়েকটা মন্দির। এখানে বিশাল বড় একটা শিব ঠাকুর ছিল, তারপর নন্দী ভিরিঙ্গি ছিল, লক্ষ্মী ঠাকুর ছিল, জয় জগন্নাথ ছিল, বলরাম ছিল, সুভদ্রা ছিলেন। খুব ভালো লাগছিল মন্দিরগুলো ঘুরতে। পাশে আবার ঝিল টাইপেরও ছিল, অনেকে নামছিল, আমি আর নামিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য আর নামিনি। তারপর সেদিনকে ওদের ওখানে হোলি ছিল, সেই হোলির জন্য আমাদেরকে তিলক পরিয়ে দিয়েছিল, রং দিয়েই আর কি, আবির দিয়ে আমাকে আর গোকুলকে একদম নাক থেকে টেনে একদম কপাল অবধি দিয়ে দিয়েছিল দুজনকেই। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম
জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি দেখতে। তো মাসির বাড়ির এই দরজা বছরে ওই একবারই খোলে, সেটা হলো রথের সময়, আর কিন্তু খোলে না। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।